হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো প্রথমে ঘরে বাইরে এসে দেখছি যে এত মেঘলা ওয়েদার করেছে। তো তারপরে তো একটু ব্রেকফাস্ট করে নিলাম, হচ্ছে পরোটা আর হচ্ছে এখানে ছিল ঘুগনি, আলু দিয়ে একটা তরকারি ছিল, আর এখানে খাসির চর্বি দেওয়া ছিল। খাসির চর্বি দেওয়ার কারণে কিন্তু ঘুগনিটা খেতে দারুণ লাগছিল। আমি প্রথমেই খাসির চর্বি দিয়ে ঘুগনি খেয়েছি, খুব ভালো লাগছিলো। সকাল সকাল এই ব্রেকফাস্ট হলে তো একদম সকালের কোনো কথাই হবে না। তারপরে তো একটা পার্সেল এসেছিলো, এই পার্সেলের ভেতরে কী আছে দেখা যাক। চলো পার্সেলটা আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে, তো আনবক্সিং করেই তো দেখে এলাম। প্রথমেই আছে হচ্ছে মুলতানি মাটি, তারপরে এখান থেকে বেরোলো একটা অ্যালোভেরা জেল, আর এখানে হচ্ছে রোজ ওয়াটার, হচ্ছে গোলাপ জল একটা বেরোলো, আর তারপরে এখানে বেরোলো হচ্ছে একটা ব্রাশ। তো তারপরে তো এই ছিল আমার হচ্ছে প্রোডাক্টগুলো। তারপরে তো আমার সবুর হচ্ছিল না বলে তারা একটা মুলতানি মাটি, অ্যালোভেরা জেল আর কিছুটা গোলাপ জল, 1 চামচের মতন গোলাপ জল নিয়ে আমি একটুখানি ভালো করে 5 মিনিট করে এটাকে রেখে দিলাম। তার আগে আমি একটুখানি টক দই মেখে নিলাম, মুখটাকেও ধুয়ে নিলাম। তারপরেই হচ্ছে কিন্তু এই ফেস প্যাকটা মাখতে হবে। তারপরে আমি এইটাকে 10 মিনিট রেখে আমি এখন ধুয়ে নিলাম। তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তোমরাই কিন্তু অবশ্যই কেমন করে জানবে। রেজাল্ট খুব ভালোই এসেছিলো। তারপরে তাদের ছিল হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু দিদি চিকেন রান্না করেছিল, আর একটু কষাও আমাকে দিয়ে দিয়েছে 1 বাটি। দেখো, তো আমার তো চিকেন কষা খেতে দারুণ লাগে, আর এই ওয়েদারে তো আরোই ভীষণ ভালো লাগছিলো। এই বৃষ্টির দিনে মাংস কষা খেতে তো খুব ভালোই লাগে। তারপরে তো স্নান করে খাওয়া দাওয়ার পর হচ্ছে আম কেটে খেয়ে নিলাম, সিজনের ফার্স্ট ফল। তো তারপরে তো সন্ধ্যেবেলার দিকে একটু কিছু খেতে ইচ্ছা করছিলো, আর একটু চিকেন ছিল, তো সেটাকেই নিয়ে বানিয়ে নিলাম হচ্ছে শিক কাবাব। তো তারপর দেখো হয়েও গেছে। তোমরা যদি রেসিপিটা চেয়ে থাকো আমাকে বলবে, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো দেখো মোটামুটি ভালোই খেতে হয়েছিল, ফার্স্ট টাইম বানিয়েছি, অতটাই হয়নি। তারপরে তো আমরা চলে গেছিলাম হচ্ছে একটা পাড়ায় পুজো হচ্ছিলো কালী ঠাকুরের, তো সেটাইতে চলে গেলাম দেখতে। তো দেখো পাশেই হচ্ছে কালী ঠাকুর পুজো, আর তার পাশেই হচ্ছে এখানে হচ্ছে অনেক মেলা বসেছে, মোটামুটি অনেক মেলাই বসেছে, বেশি বসেছে হচ্ছে খাবারের স্টল। আর দেখো, তো তারপরে আমরা তো চলে গেলাম। তো যেতে যেতেই প্রথমে হচ্ছে নাকি ওইখানেও একটা গয়না কানের দোকান বসেছে। তো তারপরে ফার্স্টে আমি গিয়ে হঠাৎ আমার চোখে পড়লো হচ্ছে এখানে ফুচকা বসে আছে। তো ফুচকা না খেয়ে বাড়ি যাওয়া যায়, একদমই নয়। তো তারপরে আমি তো ফুচকা খেয়ে নিলাম। আমার কোন লাস্টে যে ফুচকাটা চাটনি দিয়ে দেয় না, এটাই আমার খুব ভালো লাগে। তারপরে ওখান থেকে এনেছিলাম রুমালি রুটি আর মাংস। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য একটা ভিডিও দেখা হবে। বাই।